গুড আফটারনুন আরো একবার। চলো গুড আজকে আফটারনুন। আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? আর আগে যেগুলো করেছিলাম সেগুলো আমি আরো কয়েকটা অঙ্ক দিয়ে দিব, যদি তোমাদের সমস্যা হয় সলভ করতে তখন আমি করে দেবো, ঠিক আছে? একটা নতুন চ্যাপ্টার ধরবো, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এর আগেও করেছিলে তোমরা, আজকে ইন ডিটেলস একটু ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা আমাকে বলো, সিম্পল ইন্টারেস্ট কি জিনিস আর কম্পাউন্ড ইন্টারেস্টই বা কি জিনিস? যা জানো তাই বলো, যা জানো, কোনো সমস্যা নেই। সিম্পল তো সরল সুদ, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। কম্পাউন্ড হচ্ছে সুদের সুদ নেওয়া হবে। এক্স্যাক্টলি, সুদেরও সুদ দেওয়া হবে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেখানে চক্রবৃদ্ধি সুদ হবে সেখানে সুদেরও সুদ দেওয়া হবে, সুদ হবে, আর যেটা হ্যাঁ। সরল সুদ হবে সেখানে অনলি সুদ। প্রিন্সিপালের উপর সুদটা হবে, তাই তো? যদি 100 টাকা তুমি ব্যাংকে রাখো বা যে কোনো জায়গায় হুম রাখো, আর ব্যাংক যদি তোমাকে 10% হারে সুদ দেয়, হুম 2 ইয়ার্স এর জন্য তুমি রাখলে, তাহলে আমাকে হুম বলো, যদি এটা সিম্পল ইন্টারেস্ট করি তাহলে কি দেবে? 100 টাকা তুমি ব্যাংকে রেখেছো, ব্যাংক প্রথম বছরে 10 টাকা দেবে, 10 টাকা, দ্বিতীয় পরের বছরেও দশ বছর টাকা দেবে। 10 টাকা, 20 তাহলে টাকা হবে। এই দুটো বছরে তুমি পেয়ে যাবে হচ্ছে 20 টাকা। 20 টাকা, এটা গেল হ্যাঁ। সিম্পল ইন্টারেস্ট। আর যখন তুমি হুম কম্পাউন্ড ইন্টারেস্টের কাজ করবে তখন কি হবে? তখন প্রথম বছর 10 তো দিবে দেবে, দ্বিতীয় বছর কি করবে? 10 দেবে, এই 100 টাকার জন্য 10 দেবে, আর এই 10 টাকার জন্য আরো 1 টাকা দেবে। 1 টাকা করে দিবে, হ্যাঁ। বুঝতে পারছো? তাহলে যখন তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট করবে তখন এক্সট্রা ইন্টারেস্টটা অ্যাড হবে, এক্সট্রা ইন্টারেস্ট অ্যাড হবে, এটাকে বলবো এক্সট্রা ইন্টারেস্ট। হুম। হুম কি বললাম? অতিরিক্ত ইন্টারেস্ট। তাহলে হুম সিম্পল ইন্টারেস্ট মানে সোজা সাপটা যে ইন্টারেস্টটা দেবে প্রথম বছরে দ্বিতীয় বছরে, সেটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট তার সঙ্গে এক্সট্রা ইন্টারেস্ট অ্যাড হবে। ইন্টারেস্ট, হ্যাঁ। হুম তাহলে এখানে যদি আমি বলি কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তাহলে হবে 21 টাকা। বুঝতে পারছো? 21, হ্যাঁ। আর সিম্পল হলে 20। সিম্পল হলে 10 10 20, এই এক্সট্রা গুলো নেবে না। হুম। এবার হুম সেম জিনিসটাই আমি যদি বলি 3 বছরের জন্য করতে, তাহলে দেখো ফার্স্ট ইয়ারে ব্যাংক যে ইন্টারেস্টটা দেবে সেটা হচ্ছে 10%, তাই তো? হুম তাহলে 10%, 10 টাকা হ্যাঁ। দিল। 10, দ্বিতীয় সেকেন্ড বছরে ইয়ারে 10, দেবে 10 টাকা, হ্যাঁ। থার্ড ইয়ারে দেবে 10 টাকা। 10 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্টে 30 টাকা হয়ে গেল 3 বছরে। এবার হুম। তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্টের কথা ভাবো, তাহলে ফার্স্ট ইয়ারে কি দেবে? 10 টাকাই। সেকেন্ড ইয়ারে কি হুম দেবে? 10। এই 100 টাকার 10, জন্য 10 টাকা, আর 10-এর জন্য 1 টাকা। 1 টাকা, হ্যাঁ। হুম এবার থার্ড ইয়ারের ক্ষেত্রে পাবো, থার্ড ইয়ারে এই 100 টাকায় দিল 10 টাকা, প্লাস এই 10 টাকার জন্য দেবে আরো 1 টাকা, প্লাস এই দশ হুম টাকার জন্য দেবে আরো এক এই টাকা, 10 টাকার জন্য আরো 1 টাকা, প্লাস এই এক তারপরটার জন্য টাকার জন্য দেবে আরো 1 টাকা। একটা হবে এক না, টাকা না, 10 পয়সা। 10 পয়সা, হ্যাঁ। বুঝতে পারছো? 1 টাকার ইন্টারেস্ট কি 1 টাকা হয়? 1 টাকার ইন্টারেস্ট কত হবে? না, হবে না, 10 পয়সা। 10 পয়সা, 1 পয়সা রাইট? হবে না। হুম। পয়েন্ট 10। হুম। 0.1, পয়েন্টের পরে 1 ওয়ান হবে। লেখা যা কথা, 10 লেখা একই কথা, একই জিনিস। একই ব্যাপার, হ্যাঁ। ঠিক আছে? তাহলে এবারে বুঝতে পেরেছো কম্পাউন্ড হুম। ইন্টারেস্ট আর সিম্পল হুম ইন্টারেস্ট আমরা কিভাবে বার করবো? একইভাবে আমরা এগোবো। যখন সিম্পল বলবে শুধু এইটুকু নেবো, আর যখন কম্পাউন্ড বলবে তখন আমাদের এই পুরোটাই নিতে হবে। বুঝলে কিনা বলো? বুঝছি তো। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর যখন সিম্পল ইন্টারেস্ট দেখবে তখন হচ্ছে এইটুকু হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। বুঝলে? হুম এই হচ্ছে ব্যাপার। এই এরকম 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এত দেয় না, জেনারেলি 1 2 বছরেই দেয়, ঠিক আছে? বা 3 বছর দিতে পারে হার্ডলি। তো এই জিনিসগুলো তোমার যদি জানা থাকে তাহলে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টে আর কোনো সমস্যা হওয়ার কথা না। একটু এদিক ওদিক হুম করে ঘুরিয়ে থাকবে, অনেক সময় দেখা গেলো হাফ ইয়ারলি ইন্টারেস্ট দেয় বা ত্রৈমাসিক ইন্টারেস্ট দেয়, 3 মাসে একবার করে কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়, এই ধরনের অঙ্কগুলো থাকতে পারে। যখন তোমার হাফ ইয়ারলি ইন্টারেস্ট দেয় তখন কি করবে বলো তো? বার্ষিক শতকরা সুদের হারটাকে অর্ধেক করে দেবে, তাহলে 6 মাসে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, সাপোজ 10%। 6 মাস হারে হারে তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট দেবে, তাহলে কি করবে? তুমি সিম্পলি 10% যেটা ইয়ার ছিল সেটাকে 5% 5% করে নেবে। বুঝতে পারছো? দুটো টার্মে করবে। আবার। বুঝেছো? এটা আমরা যখন প্র্যাকটিস করবো তখন বুঝে যাবে। তো এই অবধি তোমাদের ক্লিয়ার? বলো, হ্যাঁ বেসিক থিংস সবার ক্লিয়ার? হুম আমরা করেছিলাম না আই ইকুয়াল টু পিটিআর/100, ওই এখান এটাও থেকেই করছিলাম। এসছে। কম্পাউন্ড ইন্টারেস্টও তো করছি। কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ফর্মুলা আছে, অ্যামাউন্ট ইকুয়াল টু সামথিং আছে, ওইগুলোতে আমরা যাব না, ঠিক আছে?
আমরা ইজি ওয়েতে করি। ফর্মুলা আমার ভাল লাগে না। ফর্মুলা কারোই ভাল লাগে না। তাহলে এখানে পরিষ্কারভাবে লেখা আছে কম্পোনেন্ট টেস্টের ক্ষেত্রে কি হয়, আমাদের আসল যেটা হয় তার সুদটা কাউন্ট হয়, সুদ আসল হয়, তারপরে এই সুদ আসলের কিন্তু আবার দ্বিতীয় বছরে তোমার ইন্টারেস্টটা কাউন্ট হবে দ্বিতীয় বছর, তারপরে দ্বিতীয় বছরে আবার সুদ আসল যেটা হলো সেটা হচ্ছে তৃতীয় বছরে আসল। সেই জিনিসটাই আমি এটা ফ্লো চার্টে দেখালাম, আর এখানে আমি সেই জিনিসটাই করলাম। দেখো এইখানে যে দ্বিতীয় বছর যে ইন্টারেস্টটা আসলো, এটা এই পুরোটা আসলো না, আসল প্লাস সুদ এই দুটোর মিলে ইন্টারেস্ট আসলো না। এই 100 টাকার জন্য 10 আর এই 10 টাকার জন্য 1, তার মানে কি পুরো সুদ আসলের জন্য যেটা ছিল সেই ইন্টারেস্টটা বেরোলো। এবার থার্ড ইয়ারের ক্ষেত্রে কি হবে, এই পুরোটার জন্য ইন্টারেস্ট বেরোবে, বুঝতে পারছো? এই যে 100 10 10 1, 100-র জন্য 10, 10-এর জন্য 1, 10-এর জন্য 1, আর 1-এর জন্য সুদ পয়েন্ট 1, বুঝতে পেরেছো? মানে উপরে যা থাকবে প্রত্যেকটার জন্য ইন্টারেস্ট পাবে তুমি, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, বুঝলে? এই জিনিসটা এখানে ফ্লো চার্টের মধ্যে দেখানো হয়েছে। আর কি বুঝছি তো। এবার চলো আমরা সিম্পলি অঙ্কতে চলে যাই। বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কি? এখানে আসল তো দেওয়া নেই। আসল দেওয়া নেই, ভেরি গুড, আসল দেওয়া নেই। কি দেওয়া আছে? সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট পার্থক্য 20 টাকা। পার্থক্য দেওয়া আছে, আর 2 বছরের হবে চক্রবৃদ্ধি সুদ। এক্স্যাক্টলি। তাহলে আমাকে বলো এই 20 টাকাটা কি অ্যাকচুয়ালি? এটাতেই গল্প আছে সবকিছু। 2 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 20, তার মানে কি এই 20 টাকাটা এক্সট্রা ইন্টারেস্ট, রাইট? হ্যাঁ, এক্সট্রা ইন্টারেস্ট। দেখো আমি এখানে কি বলেছিলাম, এই দেখো এখানেই লেখা আছে, গল্পটা তো আমার 2 বছরের, রাইট? তাহলে এটা যদি 1 বছর হয়, এটা যদি দ্বিতীয় বছর হয়, তাহলে 1 বছরে 10 হলো, দ্বিতীয় বছরে 10 হলো, আর এটা হচ্ছে এক্সট্রা ইন্টারেস্ট হলো। তাহলে এখানে কিন্তু এই 2 বছরের এই এক্সট্রা ইন্টারেস্টটাই দেওয়া আছে, এই জিনিসটাই দেওয়া আছে, রাইট? 20টা হচ্ছে। হ্যাঁ, তাহলে 1 যদি 20 হয়, আচ্ছা এখানে ইন্টারেস্ট রেটটা কত আছে বলো তো? রেটের উপর ডিপেন্ড করবে। 20% আছে, ঠিক আছে? 20% আছে, তাহলে 200 টাকা হবে। তাহলে 20% যদি হয়, কত টাকার 20% 200 টাকা, 20 টাকা? 200 টাকা। তাই কত টাকা 20% 20 টাকা হয় বলো, ভালো করে বলবে। কেন 100 টাকা 10%? পার্সেন্ট বলেন, এটা না বার্ষিক বলছে মানে সুদের হ্যাঁ, হার এখানে বার্ষিক। দুটো ইয়ারের গল্প তো, ফার্স্ট ইয়ার আর হচ্ছে সেকেন্ড ইয়ার, তাই তো? হ্যাঁ, তাহলে আমার এই যে এই টাকাটা কি হবে? এই দুটো ইন্টারেস্ট প্লাস এক্সট্রা ইন্টারেস্ট, এই এক্সট্রা ইন্টারেস্টটাই হবে এটা, হ্যাঁ কি না? 20। হ্যাঁ, বুঝতে তার পেরেছো? মানে দেখো হচ্ছে চক্রবৃদ্ধি 100 সুদ আর টাকার সরল সুদের হবে পার্থক্য কোনটা 100। এটা? তাহলে এই 20 টাকাটা কার ইন্টারেস্ট? কত 100 টাকার 100। 20% হবে? 120% হবে, বুঝতে পেরেছো বলো? হ্যাঁ, হ্যাঁ, 100। কারণ 100 দেখো 20% আছে না, তাহলে 120% এটা আমরা এখান থেকে ক্লিয়ার, এটা 100, তাহলে এটাও তো 100ই হবে, নাকি না? এবার এবার এই 100 টাকাটা কাট 20%, 100 টাকা 20%। ওইটাই হবে আমার প্রিন্সিপাল। আসলে 20%। হ্যাঁ, ওই আসলটা কত? এই 100 টাকার তো ইন্টারেস্ট হয়েছে, রাইট? সামথিং এর ইন্টারেস্ট হয়েছে, এই আসলটা, সেই আসলটাই তো আমার অ্যান্সার। এখন বলো সেই আসলটা কত? আমি সুদটা পেয়ে গেলাম 100 টাকা, কত পার্সেন্টে? 20%-এ। তাহলে আসলটা কত? আমরা কি জানি? P = I = PTR/100, তাই তো? তাহলে এখানে বসিয়ে দাও, P আমি জানি না, I কত? 100, T হচ্ছে 1 বছর, রেট হচ্ছে 20%, করো, হয়ে যাবে। শুধু আমরা ব্যাক করলাম, ব্যাক অঙ্কটাকে কেন ব্যাক করলাম? কারণ এই 20 টাকা হচ্ছে 1000 হবে, 1000। আচ্ছা 1000 টাকার 20% কি 100 টাকা হয় বলো তো আমাকে? 10% হয়। কিন্তু 20% তোমার এখানে দেওয়া আছে, এই জন্য তো বললাম এখানে ফর্মুলাতে বসাও, I = PTR/100 এ বসাও। টাইম হচ্ছে 1 বছর, এই যে একটা বছর, প্রিন্সিপাল এটা P, ইন্টারেস্ট হচ্ছে 100, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20।
এবার বলো কি হবে প্রিন্সিপাল। দেরি হচ্ছে না। I equal to QT by 100. দেখো পিটা একটা বের জিনিস করতে ভাবো, লাগবে। এক্স্যাক্টলি। তোমরা সিম্পলি এইসব না টাইম করলেও কত? চলে। টাইম সিম্পলি কত? দেখো, এক বছরই হবে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে, এখানে বছর তো বেশি হবে না। এই যে এই ও জিনিসটা আমি বার করতে ওয়ান চাইছি, এই জিনিসটা কার ইন্টারেস্ট। আর 20 পাচ্ছেন তো? হ্যাঁ, 5 তার মানে এই জিনিসটা সামথিং এর 20% হবে, তাহলে কতর 20% এটা। দেখো 100 20। টাকার 20% হচ্ছে 20 টাকা, তাহলে হ্যাঁ 100 টাকা কার 20% হবে, 5 গুণ, তাহলে 500 হয়ে যাবে না। হ্যাঁ 100 20% হচ্ছে 20, তাহলে আমার আছে কত 100, তাহলে 100 হলে কার হবে 5 গুণ। এই জিনিসটাও হুম 5 গুণ হয়ে গেলে তাহলে এটাও 5 গুণ হবে, তাহলে 500 হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো ক্লিয়ার কিন্তু কিনা বলো। খুবই বের হচ্ছে। বা তোমরা সিম্পল এই ফর্মুলাটা দিয়েও করতে পারো, আই ইকুয়াল টু পিটিআর বাই 100 বসিয়ে দিলে পি এর আই ভ্যালুটা পাবে। আই ইকুয়াল টু পিটি আর বাই 100 যদি ধরি, তো হুম, হচ্ছে সে আইটা 100 ধরতে লাগবে না? আই কেন 100 ধরু, হ্যাঁ আইটা 100 ধরতে হবে, যে 100, হ্যাঁ, তা আইটা 100, পিটা বের করতে লাগবে। টিটা বের করতে হবে, টি হচ্ছে 1 বছর, পি আর এক রেট অফ বছর ইন্টারেস্ট আর 20। আরটা হচ্ছে 20। হ্যাঁ, তো হচ্ছে আমার তো 20 এসছে। 20 এসছে কি, আর তো 20 দেওয়াই আছে। 500 হ্যাঁ আর 500 হবে অ্যান্সার। 500, বুঝতে পেরেছো? এইগুলো সিম্পল আচ্ছা। জিনিস। হুম। এবার বলো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, অঙ্কটা বোঝা নিয়ে কাজ। বুঝছি তো। বুঝেছো হুম, নাকি রিপিট দরকার আছে? বলেন আরেকবার। রিপিটের দরকার নাই, কাটাকাটি করছি। আরেকবার না, বলবো? কাটাকাটি অ্যান্সার অ্যান্সার তো আসছে 500, কিন্তু আরেকবার বলেন কনসেপ্টটা। এক্স্যাক্টলি, কনসেপ্টটা বোঝো, কনসেপ্টটা খুবই ভাইটাল এখানে। অঙ্কটা পড়ো, ভালো করে পড়বে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিংফুল। এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সরল সুদ, সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা দেওয়া আছে 20, হুম পিআই মাইনাস এসআই ইকুয়াল টু 20, তাই তো? এই জিনিসটা দেওয়া আছে। হুম তাহলে আমরা জানি ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট, সেকেন্ড ইন্টারেস্ট, 2 বছরের গল্প এখানে। তাহলে হুম ডিফারেন্সটা কি হয়, ডিফারেন্সটা এরকম হয় না, এই জিনিসটা ডিফারেন্সটা, হুম নাকি না? হুম। এখানে ক্লিয়ার না ডাউট আছে বলো? না, এটা তো হ্যাঁ বুঝছি। তাহলে এই ডিফারেন্সটার ভ্যালু কত দেওয়া আছে 20, 20, হ্যাঁ। হুম তাহলে এই 20টা অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এটার ইন্টারেস্ট। হ্যাঁ, এটা সুদের সুদ, মানে হ্যাঁ। হ্যাঁ, এই যে সুদটা বেরিয়েছিল ফার্স্ট ইয়ারে, সেটার সুদ হ্যাঁ হচ্ছে এটা। হ্যাঁ এটা। তাহলে তাহলে এটা কার ইন্টারেস্ট, আর এটা আর এটা সমান, এটা তো সমানই হুম। অলওয়েজ। তাহলে এটা কার 20%, এখানে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক 20%, তাহলে এটা সামথিং এর 20%, দ্যাট ইজ 120%। আচ্ছা, যেটা আসল টাকা ওইটা হচ্ছে টাকার মানে সুদটা। এক্স্যাক্টলি, হ্যাঁ। হুম। না না, এই এক্সট্রা ইন্টারেস্টটা কোত্থেকে আসে, অতিরিক্ত ইন্টারেস্টটা তো সুদের সুদ হয় অতিরিক্ত, না, হ্যাঁ অতিরিক্ত সুদের এটা সুদ। সুদের সুদ। তাহলে সুদ যেটা হবে তার সুদ, তার কত পার্সেন্ট, 20%। তাহলে এই 20%। 20টা হচ্ছে সামথিং এর 20%, কত 20%, 100। 100। সামথিং এর 20%, 20, তার মানে কি সামথিংটা কত 100, তাহলে একশো এইটা হয়ে 100, যাবে হ্যাঁ। 100। বুঝতে পেরেছো? আর এটা তো হুম সমানই হবে, তাহলে হুম 100 100 হয়ে গেল। এবার এই 100টা যে আসলো 1 বছরের ইন্টারেস্ট, কার, প্রিন্সিপালের 1 বছরের ইন্টারেস্ট এটা, হুম তাই তো? তাহলে হুম। প্রিন্সিপাল কত হবে বার করে নাও, আই ইকুয়াল টু 500 পিটিআর বাই আসলো। 100। হ্যাঁ, তাহলে বুঝতে 500 পেরেছো? হইলো। হ্যাঁ বুঝছি। এক্স্যাক্টলি, তাহলে প্রিন্সিপালটা হয়ে গেল 500। হুম। এইভাবে যদি করো, সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট দুটো একসঙ্গে হবে, তোমার অঙ্ক যাই থাক না কেন, কম্পাউন্ড ইন্টারেস্ট থাকুক বা সিম্পল ইন্টারেস্ট থাকুক, সলিউশন একটাই। কারণ হচ্ছে টাকাটা দেখে টাকাটাই আমাদের বের করতে হবে যে আসল টাকা কত। এটা তো এক্স্যাক্টলি, সুদ দেওয়া আছে, সুদ গুলোই দেওয়া আছে, বের করলাম 100টা, 100 হ্যাঁ, 100 যেটা দুইটা আছে ওইটা সুদ। আর 20, এক্স্যাক্টলি। 20টা হচ্ছে সুদ, বুঝছি। 20টা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য, মানে এই দুইটা, প্রথম হ্যাঁ বছর ওইটা ইন্টারেস্ট আর দ্বিতীয় বছর ইন্টারেস্টের মধ্যে পার্থক্য, তার মানে কি ইন্টারেস্টের এইটা। পার্থক্যটা।
তার মানে হচ্ছে এইটা আই ইকুয়াল টু পিটি আর বাই 100 এর ওই কাটাকাটিটা করেন 100 তো। বিতে আছে, এগুলো সুদেই আছে, আসলটা নেই, আমাদের আসলটা বের করতে হবে, আসলটা হলো 500। এক্স্যাক্টলি বুঝছি। এক্স্যাক্টলি 100 কাটাকাটিটা করে যেটা দেখান আছে তো। এটা 1 বছরের ইন্টারেস্ট। তুমি যদি হ্যাঁ, কনসেপ্টটা একবার গেইন করে নাও তাহলে অঙ্ক কিছুই না, এখানে জাস্ট কনসেপচুয়াল আর কিছু। বুঝতে পেরেছো? বুঝছি। কাটাকাটিতে হ্যাঁ, দেখবো আমি, হ্যাঁ বলো। বলছি কাটাকাটিতে দেখবো। আচ্ছা কাটাকাটিটা দেখবে, হুম। দাঁড়াও 100 সমান পি ইন্টু 1 ইন্টু 20/100। দেখো আই কত ছিল আমাদের 100, 100 হুম। ইকুয়াল টু পি পি ইন্টু টাইম 1 ইন্টু ওয়ান। বছর টাইম ইন্টু 1 20 হচ্ছে 20 হ্যাঁ 120। বাই 100। 100। হ্যাঁ, তাহলে এখানে পি ইকুয়াল টু কি হচ্ছে, পি ইকুয়াল টু তোমার হয়ে গেছে পি 100 ইন্টু 100 বাই 20, তাই তো? 20। হ্যাঁ, এই তো, হ্যাঁ। কাটাকাটি তো ইজি। এই হয়েছে তো। পিটাকে এই সাইডে রেখে দাও আর 100টাকে এদিকে গুণ হয়ে যাবে আর ওই 20টা নিচে চলে আসবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, শূন্য 20টা শূন্য হচ্ছে নিচে কাটো, আছে। 5 5 100 500, বুঝতে পেরেছো? ও বলো। এইরকম, এই জন্যই হ্যাঁ, তো আমার হচ্ছে না, আমি কই কি বোঝা ছিল তো ব্যাপার, কাটাকাটিটা। মানে উপরে চলে যাবে না এটা। হ্যাঁ দেখো এটা নিচে আছে উপরে উঠবে, আর এই এইটাই 20টা তো, নিচে আমি পড়ে ওইটা আছে এটা ভাবছি নিচে যে নামবে। উপরে চলে যাবে, কিন্তু পিটাকে আমি ক্লিয়ার হইলাম। সমাধান মন করে অমনি সমাধানই না। সমান সমানের এই পার ওই পার থাকলে নিচটা উপরে চলে যাবে, উপরটা নিচে চলে আসবে। না সাইড আমি চেঞ্জ করবে। ভাবছি যে এইটা হবে, কিন্তু একটু ক্লিয়ার হইলাম, ক্লিয়ার থাকাটা ভালো। এক্স্যাক্টলি। হুম। চলো নেক্সট অঙ্ক। এবার দেখো এবার কিন্তু প্রিন্সিপালটা দেওয়া আছে, আমার বার করতে হবে হচ্ছে পার্থক্যটা, বুঝতে পারছো? জাস্ট আগের অঙ্কটার অপোজিট। সুদের অন্তর কত? হ্যাঁ আচ্ছা, মানে অন্তরটা বার করতে হবে, আমার কিন্তু প্রিন্সিপাল দেওয়া আছে। বার্ষিক 8% সুদের হারে 5,000 টাকা বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, এটাও পার্থক্য। সূত্র ভাষা করলে হবে না, যেটা আছে আর ইনটু আগে সরল সুদটা বের করতে লাগবে, তারপর কি চক্রবৃদ্ধি। এক্স্যাক্টলি। কি ফর্মুলা দিয়ে করবে, একদম প্রথমে যেটা তোমাদের শিখিয়েছি প্রথমে একদম যেটা করলাম সেম ওইটাই জিনিস। করবো। হ্যাঁ, এই যে হ্যাঁ। এই জিনিসটাই করতে হবে এখানে, প্রিন্সিপাল দেওয়া, 400। পার্সেন্টেজ দেওয়া, সময় দেওয়া, তাহলে হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে পারবে, সেম জিনিস। দেখি। প্রিন্সিপাল কত? 400 বেরোইলো, মানে কাটাকাটি করে পড়েছে। চক্রবৃদ্ধি 5,000 টাকার 2 বছরের সুদ, 1 বছর 8% হচ্ছে 400। ফার্স্ট ইয়ার এভাবে লিখবে, ফার্স্ট ইয়ার, এটা ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট কত হবে বলো? 400। 8%, 400 টাকা, এক্সিলেন্ট। সেকেন্ড ইয়ার এই 400 তো হবেই, প্লাস আর কত হবে? 400 হবে, 400-র 8% করতে লাগবে তো। হ্যাঁ দেখো এইটার ইন্টারেস্ট এটা, এবার এটার ইন্টারেস্ট এখানে লিখতে হবে না? হ্যাঁ 40 হবে। এই 8%, 5 10 40 নিতে হবে, 400 টাকার 8% করতে লাগবে না। হ্যাঁ করো। 400 টাকা 8% কত হয়? কত হয় আবার 400 টাকার? 0 0 কেটা আর 400, ও 32 তো, ছি ছি। গল্প শেষ, এটাই তো আমার অ্যান্সার। হ্যাঁ, পাগল আমি চক্রবৃদ্ধি সুদ হইলে। আর সরল সুদের অন্তর কত? এই এক্সট্রা ইন্টারেস্টটাই আমার অ্যান্সার হবে, রাইট? এক্সট্রা ইন্টারেস্টটাই হচ্ছে হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। পার্থক্য যে চাইছে। ওটাই তো করলাম, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, এই পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর এইটুকু এদিকে হচ্ছে সরল হচ্ছে সুদ, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল তাহলে এটা পার্থক্য হচ্ছে কি হবে? এটা কম্পাউন্ড। হবে না? হ্যাঁ, এক্স্যাক্টলি, পুরোটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর এইটুকু হচ্ছে সরল সুদ, সিম্পল ও ইন্টারেস্ট। তাহলে পার্থক্য এইরকম কি হবে? হবে। 32 টাকা। হুম, দেখো এক্সট্রা ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য, বা সিম্পল ভেবে রাখতে হবে। আগের অঙ্কটা তো তাই, আগের অঙ্কটাতে এই জিনিসটা দেওয়া ছিল, আমার এটা বার করতে হয়েছিল, কিন্তু এই অঙ্কটাতে এটা দেওয়া আছে, টাইম দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, আমাকে বার করতে হবে এইটা।
ক্লিয়ার? হ্যাঁ নেক্সট সেম অঙ্ক, সেম। এটা 3টা বছর দেওয়া আছে। কোথায়? এত ওই টাকা তো 5%। সুদের মধ্যে পার্থক্য। এগুলো অঙ্ক তো সোজা, বের করতে পারলে, আর না পাইলে কঠিন। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। ফার্স্ট ইয়ার কত বলো? 5% হচ্ছে 5 0 0 5 কত হবে? হ্যাঁ 400। গুড। 400 সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার 400, সেকেন্ড ইয়ার 32। এই 32 32 কি করে? ও 5% তো এটা। ঠিক। কাট কত হবে? 20। হচ্ছে 20 ভেরি 20। গুড। তো থার্ড ইয়ার, থার্ড ইয়ারে কয়টা ইন্টারেস্ট পাবো? এটার জন্য ইন্টারেস্ট পাবো, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, 4টে ইন্টারেস্ট পাবো টোটাল। তাহলে একটা পাবো 400 টাকা, এটার জন্য গেল। এবার এটার জন্য পাবো 20, অলরেডি কাউন্ট করা হয়েছে। 20 হ্যাঁ। এবার 400 এটার জন্য জন্য পাবো 20। এবার 20টার জন্য কত পাবো ওইটা বের করতে হবে। হ্যাঁ, এই 400 400 20 20, ঠিক আছে। এবার আরেকটা ইন্টারেস্ট পাবো তারপর এই 20 জন্য। 20 হ্যাঁ 100 তে 5, 20 তে কত? থেকে নিয়ে যে 5%। কি জন্য বলে 5 100 টাকায় 5 টাকা 5%, এখানে 20 টাকা আছে, তাহলে 20 টাকায় কয় টাকা হবে? 5 দুগুণে 10 10 10 10 10। 10 হচ্ছে 50%, 20 অর্ধেক। তাহলে কি হল? 20 আরে 100 টাকাতে 5 টাকা, তাহলে 20 টাকায় কত হবে? সিম্পল 4 বলো না। 4 4 4। কেমন করে হয়? ঐকিক নিয়ম করো তো। 100 টাকায় 5 টাকা, 20 টাকায় ওই কত? কি নিয়ম আমি করব না, আমি পারি না ওইটা নিয়ম। ঠিক আছে, নর্মালি ভাবো 100 টাকাতে তোমাকে ইন্টারেস্ট দেয় 5 টাকা। এবার তুমি যদি 20 টাকা দাও, তাহলে ও কয় টাকা ইন্টারেস্ট দেবে তোমাকে? 20 100 পাচ্ছে না, টাকায় কয়টা 20 আছে? 20 5 না। 100 টাকাতে 5%, মানে 5 টাকা দেয়। তাহলে 20 টাকায় কয় টাকা দেবে বলো? 4 পয়সা হবে। ইস, ইস 5 জুমা বলো। কেন হচ্ছে না? 5% মানে কি? 100 টাকায় 5 টাকা, তাহলে 20 টাকায় কত? 20-র সঙ্গে 100 সম্পর্কটা কি বলতো? 5 ভাগের 1 ভাগ তো। তাহলে ইন্টারেস্টটাও হবে 5 ভাগের 1 ভাগ, তার মানে 5 টাকার 5 ভাগের 1 ভাগ মানে 1 টাকা হবে। কেমন করে বের করব? কেমন করে বের করলেন? দেখো, এই 20 টাকার 5% করতে হবে আমাকে। তাহলে 20 টাকার 5% মানে কি? 20 ইন্টু 5/100, হয় তো। 5/100 হ্যাঁ। তাহলে কত হবে? 100 100 কেটে যাবে, 1 টাকা হবে না? কেমন আচ্ছা গুড়ি কাটাকাটি হলো? ঠিক আছে বুঝছি এবার। কেমন গুড়ি কাটাকাটি হলো? 5 কুড়ি 100 তাহলে 1ই তো হলো, ঠিকই আছে রূপে। দেখো 20 টাকার 5%, 20 ইন্টু 5/100, পার্সেন্টেজ তোমাদের শিখিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ বুঝছি এখন। রোকেয়া, বুঝছি, কিন্তু হচ্ছে আমরা যেভাবে কাটাকাটি করি ওইভাবে কাটাকাটি করার পর তো 2/2 হয়। হয় না রোকে, ঠিকই আছে। দেখ 20 20 দিয়ে 20 ইন্টু 5/100 তো 5 কুড়ি 100 হয় না, তো 1ই তো থাকে, কিছু 1ই তো হবে। বুঝেছো বলো? অ্যান্সার কি দিবে? দেখো, সরল সুদের মধ্যে পার্থক্য কত? হ্যাঁ পার্থক্য বার করতে হবে। তাহলে সরল সুদ কোনটা বলো তো? এইটুকু সরল সুদ। আর 400 এক্সট্রা 400 ইন্টারেস্ট, এক্সট্রা ইন্টারেস্ট হচ্ছে এইটুকু। 1200 তাহলে এটাই বার করতে বলেছে। 60 এইখানে কি ডাবল 20ও নিতে লাগবে আবার 1ও নিতে লাগবে? অবশ্যই, যতগুলো উপরে আছে সবগুলাই তো প্রিন্সিপাল হয়ে গেল না তখন। থার্ড তার ইয়ারের মানে ক্ষেত্রে যে তুমি কার ইন্টারেস্ট 400 পাবে? নিলাম এটার পাবে, ফার্স্ট এটার পাবে, ইয়ারের এটার জন্য। পাবে, এটার পাবে। 61 ফার্স্ট হয়েছে ইয়ারে তো নাকি 20 অ্যান্সার? ছিল না। এক্স্যাক্টলি 61, ভেরি গুড।
এক্সেলেন্ট। মানে যে 400 প্রথমে নিলাম, হ্যাঁ, থার্ড ইয়ারে, তারপর হচ্ছে যে পার্থক্যটা হবে 20তে আছে, 61। 20তেও নিলাম, এক্স্যাক্টলি। হ্যাঁ, দেখো এই যে কেন কুড়ি নিলাম কুড়ি আমি আছে তোমায় না, বলছি। 20 কত হয়? 40, 50, 60 আর একটাও যোগ হবে, মানে 61 হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ মানে কম্পাউন্ড যেটা সুদগুলো না, ওগুলোই অ্যাড হবে, মানে যোগ করতে হবে। এক্স্যাক্টলি, ওইটে যেগুলো বলতেছি এক্সট্রা। না, আমি বলতেছি যে প্রথমে 400 নিলাম, ঠিক আছে, তারপর 400 সেকেন্ড নিলাম ইয়ারে বললে যে হবে না, 20টা 400 পাইলাম হয়েছে সুদ। 5% করে। হ্যাঁ, 5% করে 400 হয়েছে। পরে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে প্রিন্সিপালটার পেলে ইন্টারেস্ট 400, আর এই 400 টাকার ইন্টারেস্ট পাবে না 20 টাকা। এবার থার্ড ইয়ারের ক্ষেত্রে কি হবে, এটার ইন্টারেস্ট পেলে 400 টাকা, এই 400 জন্য পাবে 20 টাকা, এই 400 জন্য পাবে 20 টাকা, এই 20 টাকার জন্য পাবে 1 টাকা। বুঝলে? যতগুলো থাকবে প্রত্যেকটার ইন্টারেস্ট পাবে। বুঝেছো? হুম। যদি না বোঝো আরেকবার বোঝাচ্ছি, দাও একটা ছকের সাহায্যে বুঝাই, ক্লিয়ার হয়ে যাবে। শোনায় তো গেল না। বলছি, আরেকবার বলছি, দেখো মন দিয়ে শুনবে কিন্তু। হুম, এই অঙ্কটাই বোঝাচ্ছি। এই অঙ্কটাই ছিল 8,000 টাকা, তো হুম। 8,000 টাকা কি প্রিন্সিপাল, প্রিন্সিপাল। হুম, 5% রেট অফ ইন্টারেস্ট 3 ইয়ার। হ্যাঁ, ঠিক 3 আছে, ইয়ার্স, 3 ইয়ার মানে হচ্ছে এখানে একটা ইয়ার, এখানে দুটা ইয়ার, এখানে থার্ড ইয়ার। 30 তাহলে ইয়ার, হ্যাঁ। প্রথম বছরে তুমি যেটা পাবে একমাত্র একটাই ইন্টারেস্ট পাবে, কত টাকার? 8,000 টাকা একটা ইন্টারেস্ট, কত 8000, সেটা? ফার্স্ট হুম, ইয়ারে 400। 400। এবার সেকেন্ড ইয়ারে যখন তুমি ইন্টারেস্টটা পাবে, তখন এটারও পাবে এটারও পাবে, তো তাহলে হুম, এটার হচ্ছে 400, 400 আর 400 টাকার হয়ে 20, গেল কত? 20 টাকা। 20, এবার 20, থার্ড হ্যাঁ। ইয়ারে যখন তুমি হ্যাঁ, ইন্টারেস্ট পাবে, কয়টা ইন্টারেস্ট পাবে? এই একটা ইন্টারেস্ট, দুটো ইন্টারেস্ট, তিনটা ইন্টারেস্ট, চারটে ইন্টারেস্ট পাবে থার্ড ইয়ারে। একটা, বুঝতে হ্যাঁ, পেরেছো? হ্যাঁ। তাহলে 800 একটা টাকার হবে জন্য 400, 400। আর হুম। 400 টাকার জন্য 20, 400 টাকার জন্য এই 20, 400 জন্য 20, আর 20 এই আর 20 এই যে জন্য হচ্ছে 1। 1 মানে বুঝতে পেরেছো? প্রথম ইয়ারেরটা ওইটা 400 400 ধরতে লাগবে, তারপরে 400 র জন্য 20, তারপর 20টার তারপরে জন্য 400 আবার জন প্লাস 20। দিতে লাগবে। না, না, এক্স্যাক্টলি। এই 20টার জন্য 20, 400টার জন্য 20 হলে 20টার জন্য 1 হলো। এক্স্যাক্টলি। দেখো এই 8,000 টাকার ইন্টারেস্ট হচ্ছে 400 টাকা, মানে এই আমি 400 টাকার সেকেন্ড ইন্টারেস্ট ইয়ারটা হচ্ছে বুঝি, এই থার্ড 20 টাকা। ইয়ারেরটা এসেই তো আমার এটার জন্য আউজৌলা এটা, যায়। এটার জন্য এটা, মানে যতগুলো টাকা তোমার আছে ব্যাংকে প্রত্যেকটার জন্য ইন্টারেস্ট পাবে। বুঝতে পেরেছো এবার? মানে 8,000-এর জন্য 400 হুম, পেলাম, 400-র জন্য 20 পেলাম, এই 400-র জন্য 20, আর এই 20-র জন্য 1। এক্স্যাক্টলি। এবার তুমি ফোর্থ ইয়ারে যাও, তাহলে ফোর্থ ইয়ার আমাকে বলো তো কয়টা ইন্টারেস্ট পাবে, কয়টা পাবে এটা বলো আমাকে জাস্ট। এই যে একটা, দুইটা ওই ইন্টারেস্ট, তিনটা ইন্টারেস্ট, 400টা চারটা নিলাম, ইন্টারেস্ট, পাঁচটা, ছয়টা, সাতটা, 5টা, আটটা 6টা, ইন্টারেস্ট পাবে। 7টা, 8টা। বুঝতে পেরেছো এবার? তাহলে সবগুলোরই 400টাও পাবো, নিতে যেটা মানে 8,000 সবগুলোর টাকা জন্য। আসলটা ওইটারও পাবো, মানে সবগুলোরই। এক্স্যাক্টলি, সব সব, কারণ ব্যাংকে তো যত তোমার এই থাকবে। টাকাগুলো হয়ে আছে, রাইট? অলরেডি হুম, ব্যাংকে এই টাকাগুলো ব্যাংকে হয়ে আছে, টাকা তো রাখলে প্রত্যেকটা সবে ইন্টারেস্ট সুদ পাবে। পাবো, সবে সুদ দিবে। হ্যাঁ, সবাই সুদ, সব সুদ পাবে, চক্রবৃদ্ধি সুদের মানেই হ্যাঁ, হচ্ছে প্রত্যেকটার জন্য সুদ পাবে। এবার ক্লিয়ার? বলো ফোর্থ ইয়ার যদি বলে তাহলে 8টা ইন্টারেস্ট পাবে, যদি ফিফথ ইয়ার বলে হুম। তাহলে কটা হবে? 16টা ইন্টারেস্ট পাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তখন আরো বাড়বে, ঝামেলা হবে বেশি। হ্যাঁ, তারপরে ফিফথ ইয়ার বলে আরো আরো বেশি, 16, তারপরে সিক্স ইয়ার 32টা। সিম্পল ক্যালকুলেশন। প্রথম ইয়ার একটা, দ্বিতীয় বছর দুইটা, তৃতীয় বছর চারটা, 4 ডবল 8, 8 ডবল 16, 16 ডবল 32, 32 তখন 64, 64 ডবল 128, এরকম ভাবে চলতে থাকে। এতগুলো ইন্টারেস্ট পাবে, কিন্তু এত বড় অঙ্ক দেয় না পরীক্ষায়, এই 1 বছর 2 বছর 3 বছরেই সীমাবদ্ধ থাকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার বলো, এবার কি বলেছে তোমাকে কোশ্চেনটাতে? বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। তাকে সরল সুদ মানে সিম্পলি এই জিনিসটা নেবে, ওই, হ্যাঁ, এই ইন্টারেস্ট গুলো 400টা সরল সুদ। টোটাল হচ্ছে সরল সুদ, আর যেটা এক্সট্রাটা ওইটা হচ্ছে 400 400 কম্পাউন্ড, ওইটা 400 হচ্ছে 1200 টাকা হবে সরল সুদ, 1200 সরল সুদ, আর আর এক্সট্রা 61টা ইন্টারেস্ট হচ্ছে হচ্ছে এটা, কম্পাউন্ড। আর কম্পাউন্ড। পুরোটা হচ্ছে কম্পাউন্ড, পুরোটা হচ্ছে কম্পাউন্ড। আর এইটুকু হুম। হচ্ছে এক্সট্রা ইন্টারেস্ট। এক্সট্রা ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য, মানে যেগুলো এক্সট্রা। ডিফারেন্সটা, হ্যাঁ। দেখো কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? আপাতত বুঝছি। এগুলোই অঙ্ক, এগুলোই অঙ্ক। নেক্সট। হুম।
যেরকম ভাবে বলেছি ওভাবে সাজিয়ে করো অঙ্কটা। একটু ছাপ্পান্ন হয়। পঁচিশ পাঁচ পঁচা পঁচিশ পাঁচ তিরিশ পাঁচ ছয় তিরিশ 625 বের হয়। হ্যাঁ, 25 plus 25 পঞ্চাশ 25 75 আর হচ্ছে 76 76 আনসার সবার হয়েছে একই অঙ্ক। 76 হচ্ছে এগুলো সব শুধু তোমাদের বার পার্থক্য। করতে হবে, এটাই হচ্ছে একটা টাফ জিনিস যেটা তোমাদের বার করতে হবে কষ্ট করে, যে 15,625 4% কি করে হয়। সেম ফর্মুলা, সেম জিনিস। 15,625 ইন্টু 4/100, দ্যাটস ইট। দেখো কোনো ডাউট? না, ওই একই ডাউট রকম না, কাটাকাটি করলেই না ওটা আর কি। এক্স্যাক্টলি। এখন ব্যাপার হচ্ছে এই যে এই জিনিসগুলো বার করা না, এই বার করাগুলো তোমাদের এখন হয়তো ডিফিকাল্ট লাগছে, বাট অ্যাকচুয়ালি এগুলো হ্যাঁ, ডিফিকাল্ট এই নয়। কোনো শর্ট উপায় নেই। ছোট ভাই আছে, আমি তো সঠিক করেছি না। আর ওগুলো 600 দিতেছে আমাদের তো টাইম লাগে বেশি করতে। এক্স্যাক্টলি, তো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। শর্ট উপায় আমি কি করে করেছি বলো তো? এটার কেমন করে? 4% মানে 4/100, 4/100 মানে 4/100, এটা হ্যাঁ। 156.25 হয়ে যাবে, ইন্টু 4 হয়ে যাবে, তাই তো? 100 দিয়ে ভাগ করে দিলাম এটাকে, বুঝলে? আচ্ছা, এই 100 জিনিসটা দিয়ে আমার ভাগ ব্রেনের করলাম। মধ্যে ক্যালকুলেট করতে হবে। দেখো এই দশমিকের করে 25 আছে, 25 ইন্টু 4 মানে 1 হয়ে গেল। 0.25 ইন্টু 4 মানে কি 1, 1, প্লাস হ্যাঁ। এই টোটালটা ইন্টু 4 করতে হবে। তাহলে এটাকে যদি 150 ভাবো, 150 ইন্টু 4 মানে 600, আর 6 4 24, মানে 24 624। আর 25, হ্যাঁ, হ্যাঁ, 625, এই হ্যাঁ। জিনিসটা আমি ব্রেনের মধ্যে করে নিয়েছি, বুঝতে পারছো? মাথার মধ্যে এই জিনিসটা করতে হবে, দ্যাটস ইট। আর কিচ্ছু না। আচ্ছা, এই ট্রিক্স গুলো দিয়ে জানো কিছুই না, যত বড়ই হোক না কেন ইজি লাগবে। তো আমি কিভাবে করলাম, আমি এই টেকনিকের সাহায্যে করলাম, বুঝতে পেরেছো? আর তোমরা যদি এখন বলো না ওই 4/100 করবো, কাটাকাটি করবো, তাহলে একটু সময় লাগবে। আর আমি কিন্তু টাইম এভাবে ফট লাগে, করে হ্যাঁ। করি। এক্স্যাক্ট, এগুলো করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আমি যখনই দেখলাম 4%, 4/100 মাথায় আসলো 156.25, 2 5 যেহেতু আছে, 2 5 মানে 1, 0.25 ইন্টু 4 গুণ করলে 1 হয়ে যায়। এবার 156 সঙ্গে 4 গুণ করতে হবে, 150 সঙ্গে 4 গুণ করলে হয় 600, 6 সঙ্গে 4 গুণ করলে হয় 24, তাহলে 624 24 প্লাস আর এদিকে 125। 25, এক্স্যাক্টলি, 625। তো এই জিনিসগুলো টুক করে হয়ে যাবে। এবার যেই তুমি 625 পেয়ে গেছো, সেম ভাবে 4% যদি করো, আবার 25 চলে আসবে, তাহলে 3টা 25, 25, আর 25, 25 এর 1 25 হয়ে আর যাবে। তো 1, 1, হ্যাঁ। 25 এর 100 যদি 4 হয়, তাহলে 25 1 হবে, সিম্পল। তাহলে 3 25 75 এর 76। এই অঙ্কটা করতে ম্যাক্সিমাম 10 to 15 সেকেন্ড লাগবে, বিলিভ মি। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, যদি প্রথমে বের করা যায় 625, তাই বাকিটা বেশিক্ষণ টাইম লাগবে না, 1-2 মিনিটই হয়ে যাবে। 10 to 15 সেকেন্ডে হবে। কিন্তু অনেকে ভাববে এটা কি করে সম্ভব, কি করে সম্ভব? সম্ভব না, কিন্তু এটাই সম্ভব। বুঝতে পেরেছো বলো? হুম। চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাই। এবার তোমরা যদি বলো যে ওই যে এ দিয়ে ফর্মুলা যেটা আছে, সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, সর্বনাশ হয়ে যাবে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে।
61 মানে হচ্ছে সেম 3 অঙ্ক, বছর এখানে 61 দেওয়া আছে, রাইট? সেকেন্ড আর হচ্ছে থার্ড। এটা হচ্ছে কি এক্সট্রা সুদটা 61টা? মানে এক্স্যাক্টলি 20 করে কি হবে। 8,000 নাকি? 5% হারে কোনো মূলধন 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 টাকা। তার মানে দেখো, হুম, এই একটা ইন্টারেস্ট, দুটো ইন্টারেস্ট, তিনটা ইন্টারেস্ট, তিনটে এখানে একটা ইন্টারেস্ট, ইন্টারেস্ট, এখানে আসবে আরো দুটো ইন্টারেস্ট। দুটো বুঝতে ইন্টারেস্ট। পেরেছো? তাহলে এইটুকু হচ্ছে 61। ক্লিয়ার? হুম। আচ্ছা, এখানে গড় হচ্ছে 100। এটা হচ্ছে এইটুকু হচ্ছে 8,000 61।5%, 8,000 হবে নাকি? 5,000, এটা সব থেকে বেটার হচ্ছে অপশন টেস্ট করো। বুঝতে পেরেছো? অপশন টেস্ট করো। 8,000 হবে নাকি আমি জানি না, অপশন টেস্ট করতে হবে। তাহলে তুমি যদি 8,000 দিয়ে ফার্স্ট করো, ঠিক আছে, 8,000 দিয়ে যদি 5% করো, কত হবে? টেস্ট করা যাক। 400 আসে, 400। 400, 400, 400, গল্প শেষ। এবার 400 কত হবে? 20। হবে না তো। 20 হয় না তো। 20 এটার জন্য 1 হবে, হই তো গেল। 1 হয়ে গেছে না? 20 61, এখানে 61 হলো। হ্যাঁ, তাহলে আচ্ছা, 61 তোমার আছে। 8,000। কমলিকা 8,000। কি করে করলে হ্যাঁ, বলো? অপশন টেস্ট না অন্য কিছু উপায়? অপশন টেস্টই ঠিক আছে, আমিও তো ওইভাবেই করতেছিলাম। এটা অপশন টেস্টেই বেটার হবে। কেন কি? তোমার ব্যাক প্রসেসে 3 বছরে দেরি হয়ে যাবে, মানে টাইম লাগবে। তো আগেরটা যেরকম 2 বছর ছিল, ব্যাক প্রসেসে হয়ে গেছিল, কিন্তু এবার 61 আছে। তবে 61 দেখে বোঝা যাচ্ছে যে 3টা 20 + 1। এই এর জিনিসটা জন্য তোমার মাথায় তাড়াতাড়ি রাখতে হলো হবে। ভাই, এর জন্য আনতে হবে। তাড়াতাড়ি হলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ এই জিনিসগুলো দেখলেই তুমি বুঝতে পারবে কি হবে। দেখো, এখানে বুঝতে পারছি যে 3টা জিনিস সেম জিনিসের যোগফল প্লাস 1 প্লাস সামথিং হবে, 4টা জিনিস আসবে টোটাল। তাহলে এখানে যদি এটা তো 4টা জিনিস আসে, বুঝলাম যে হ্যাঁ 61 দেখে না বুঝলাম। এক্স্যাক্ট। হুম। আর নাহলে অপশন টেস্ট করবে, সিধা দেখবে হয়ে যাবে। বুঝতে পেরেছো? দুটো প্রসেস, ব্যাক প্রসেস, একটা ব্যাক প্রসেস করতে পারো, একটা অ্যাজিউম করে করতে পারো। কারণ 3টা সেম জিনিস তো হবেই, রাইট? আর একটা আলাদা জিনিস হবে। ওই 3টা সেম জিনিস আর একটা আলাদা জিনিস, ওই আলাদা জিনিসটা হচ্ছে এটার ইন্টারেস্ট। দ্যাটস ইট, আর কিছুই না। সহজ এইগুলো, বুঝলে তো? কঠিন না। জাস্ট খালি একটু মাথা ঘামাবে। তাও যদি মনে করো অসুবিধা হচ্ছে, তাহলে ডাইরেক্ট অপশন টেস্ট। চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। একই অঙ্ক, এটা আশা করি পারবে। 1,000 টাকা। 4 বছরের বার্ষিক 10% হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের একই অঙ্ক, এগুলো সব একই অঙ্ক। 40। 4 বছর বলেছে, দেখেছো? 4 বছর পর বার্ষিক 10% ও চক্রবৃদ্ধি সুদের। 10% বলছে। এক্স্যাক্টলি। তাহলে 100, প্রথম বছরে কি হবে? 100। 100। দ্বিতীয় বছর হবে 100 + 10। তৃতীয় বছর হবে 100 + 10 + 10 + 1। চতুর্থ বছর হবে 100 প্লাস 1, 2, 3, তিনটা 10, তাই তো? হ্যাঁ 10 + 10, 1 এর 10 হচ্ছে + 1। তিনটা 1, 1, তিনটে তাহলে 1 হচ্ছে প্লাস কত? 1 এর জন্য হবে 0.1। 1 এর জন্য হচ্ছে 0.1। 10, তাহলে কত হবে? 3 10 আর 30, আর এদিকে তিনটা 10, 30, 60, 100। কয় 53 বছরে হবে। বলছে? 4 52। বছরে বলছে তো। হ্যাঁ, এই যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর হলো। তাহলে আমার আরো ইন্টারেস্টটা, এক্সট্রা 3টা ইন্টারেস্ট কত 1 হলো? 10, আসলো। 20, 30, 60, 40, 50, 60। 60 আর 60, এদিকে হচ্ছে 61 আর এদিকে 3, 64, 64.1। এটা হ্যাঁ কিছুই না। 10 গুলারও কি 1 1 করে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হবে। চতুর্থ বছরে কি বলেছিলাম? চতুর্থ 1 বছরে 2 প্রত্যেকটা 3। ইন্টারেস্ট হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ইন্টারেস্ট হবে টোটাল। তাহলে কয়টা 10 এর কত হচ্ছে? 1
একটা 100 হবে, তিনটা 10 হবে, তিনটা 1 হবে, আর 0.1 হবে লাস্টে। ও আর এটা বুঝলে বলো? 64.10 টাকা। তাকে এটা 4 বছর পরীক্ষা দেবে না যদিও, বাট স্টিল করে নেওয়া ভালো, ইজি অঙ্ক এটা। ক্লিয়ার তো? নাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই পার্টটা, এই জায়গাটা দেখো। ফোর্থ ইয়ারে যেটা হবে 100 তো হবেই, 100 প্লাস একটা 10, দুটা 10, তিনটা 10, তাই তো? এই তিনটে তিনটা 100 এর জন্য তিনটা 10, তিনটে 10 আর এই তিনটা 10 এর জন্য তিনটা 1, জন্য 1 প্লাস আর 1 এর 1 জন্য আর 0.1। 1 এর জন্য 0.1। That's it. বুঝতে পেরেছো? তাহলে টোটাল কত হলো? 10, 20, 30, 40, 50, 60, 63, 64.1। এটা হচ্ছে এক্সট্রা ইন্টারেস্ট। আর 100 গুলো তো কাউন্ট করবো না, কারণ 100 গুলো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। বুঝতে পেরেছো? সিম্পল ইন্টারেস্ট যে Exactly. এটা হচ্ছে বললাম আমরা। হ্যাঁ, আমার পার্থক্যটা বলেছি, তাহলে এক্সট্রা ইন্টারেস্টটাই হবে আমার অ্যান্সার। ক্লিয়ার? আর যদি বলে হচ্ছে দুইটা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদে যদি সমষ্টি আছে সবগুলো যোগ করতে হবে নাকি, যতগুলো আছে? যোগ করতে হলে কি করতে হবে বলো তো? এই পুরোটা নেবে প্লাস এই পার্টটা এক্সট্রা নেবে, মানে এই পার্টটাকে ডবল নিতে হবে। ডাবল? অবশ্যই, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টে ওইটা আছে, সিম্পল ইন্টারেস্টে ওইটা আছে। আচ্ছা, বুঝলে? দুটো নিতে হবে মানে এই ডাবল। পুরোটা নেবে, নেওয়ার পর সিম্পল ইন্টারেস্টটাকে যোগ করে দেবে। সিম্পল লজিক পাবো না? কম্পাউন্ড ইন্টারেস্টটা কি আর সিম্পল ইন্টারেস্টটা কি, এই দুটাকে যোগ করবে, দ্যাটস ইট। হ্যাঁ, ডাবল হবে, বুঝছি। বুঝলে? হ্যাঁ, এইটুকু জিনিসের ডবল হবে, আর এইটুকু হচ্ছে একবার হবে। যেটা সিম্পল ওটা হচ্ছে ডাবল হবে। চক্রবৃদ্ধি প্লাস আর হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট প্লাস কম্পাউন্ড ইন্টারেস্টের যোগফল কোনোদিন পরীক্ষা আসবে, বুঝতে পারছো? আচ্ছা, আসবে না, বড় হবে, অনেক বড়। না, বড় হবে না, এমনিও আসবে না, কারণ এটা লজিক বিহীন। আচ্ছা, কারণ দুটোর যোগফল চাইতে পারে না। চক্রবৃদ্ধি সুদ চাইতে পারে, ডিফারেন্সটা চাইতে পারে। বাস্তবে এটাতে কোনো কাজ আছে? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যোগফল কোনো কাজ নেই বাস্তবে, কোনো কাজ নেই। পার্থক্যটা আসতে পারে যে তুমি এক জায়গায় রাখলে এখানে এই হারে রাখলে কত দিত, আর ওই হারে রাখলে কত দিত, পার্থক্যটা আসতে পারে, যেটুকু আমার লস হয়ে গেছে। এই জিনিসগুলো আসতে পারে, বাস্তবে অঙ্কটা দেবে না। বলেছো, ভালো কথা, করো, কোনো চাপ, প্র্যাকটিস করতে কোনো যায় আসে না। নেক্সট কি আছে? দুই বছরের গল্প বলেছে, 2 বছরের বলছে সরল সুদ 290। আচ্ছা, প্রিন্সিপালটা আমি জানি না, রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, কিন্তু 2 বছরের যে গল্প হচ্ছে সেটা আমি জানি। তাইলে বলো 290 বলছে সরল সুদ, তাহলে 290 অর্ধেক কত হবে? 290 145। দেখো, বুঝতে পারছো? ফার্স্ট ইয়ারে 145, সেকেন্ড ইয়ারে 145। এবার চক্রবৃদ্ধি সুদ কত? এদিকে 290, এদিকে বলছে 304, তাহলে এক্সট্রা ইন্টারেস্ট কত হবে? 14.5। কত পাচ্ছেন? পাচ্ছেন তো দেওয়া নাই। এবার 14.5টা এটার থেকে এসেছে, তাহলে এটার কয় পার্সেন্ট? এটা পরিষ্কার দেখা যাচ্ছে 1 দশমিক আগে এসছে, তার মানে কি 10%। বুঝতে পেরেছো? এটা কেমন করে বের করলাম 14.5 হলো? এই যে এটা একটা ডিফারেন্সটা দেখো না, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে। 304.5। হ্যাঁ, এই যে দুটার পার্থক্যটাই তো আমার এটা কি শিখলাম এতক্ষণ ধরে? এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এটার পার্থক্য, রাইট? চক্রবৃদ্ধি সুদ আর হচ্ছে সরল সুদের পার্থক্য, তাহলে কত হচ্ছে? 14.5 হচ্ছে না? হ্যাঁ, আর সরল সুদ 290 যেটা, সেটা কি? 2 বছরে 290 টাকা হয়েছে সরল সুদ, তার মানে কি 145 2 বছরে। আর এটা হচ্ছে এক্সট্রা ইন্টারেস্টটা কি? এই পার্থক্যটা এক্সট্রা ইন্টারেস্ট। এবার আমি দেখতে পেলাম যে এই জিনিসটা জানি আর এই জিনিসটা জানি, তাহলে এই জিনিসটা কোত্থেকে এসছে? এটা থেকে আসছে।
তাহলে 145-এর কত পার্সেন্ট এটা? 10%। 10%। তাহলে আমার প্রিন্সিপালটা হবে, এই জিনিসটা আসছে কোথা থেকে? প্রিন্সিপালের 10% থেকে। তাহলে প্রিন্সিপালটা কি হয়ে যাবে? প্রিন্সিপাল বার করার দরকার নেই, আমার 10% উত্তর চাইছে। কিন্তু এবার 302 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ হলো 304.5 দিয়েছে। হ্যাঁ, এই তো বললাম, ওই যে 145 আর 14.5 কত যোগ করলে কত হয়? 304.5 হয় না? ওইটা আসলটা দিচ্ছে না, না না, হ্যাঁ, এটা চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ আছে। সুদটা দিতেছে। এটা আসল টাকাটা চায়নি তো এখানে। আসল চায় না, এই জন্য বার করি না। যদি চাইতো তাহলে কত তাহলে হতো বের বলতো? করতে হবে। এই যে 145টা আসতো কোত্থেকে? আসল থেকে আসতো। আসল তাহলে থেকে, ওটা হয়ে যেত হ্যাঁ। 1450 হয়ে যেত প্রিন্সিপাল। বুঝলে? যদি চাইতো। বুঝতে পারছো? কিছুই না। 10% মানে কি? একটা শূন্য অ্যাড হয়ে যাবে, আর কিছুই না। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা কার 10%? 1450-এর 10%। মানে সামথিং এর 10% দেওয়া আছে। তাহলে সামথিংটা কি হবে? 10 গুণ হয়ে যাবে না? বুঝলে? 1450। বলো, ডাউট থাকলে বলো। আচ্ছা। ডাউট আছে বলো। কোনো ডাউট তো নাই, নাই খেয়ে কনফিউশন নাই? না। দেখো, আমি কি করে বুঝবো ওই এটা 14.5 হয়েছে? অঙ্কটা যদি পড়ো তাহলে বোঝা যায়। অঙ্কতে লেখা আছে সরল সুদ, ঠিক আছে? অঙ্কর মধ্যে কি লেখা আছে দেখো, সরল সুদ কথাটা লেখা আছে। সরল সুদ, সরল হ্যাঁ। সুদ। আর 2টা 290। বছর, তাহলে 2 বছর মানে কি? একটা ফার্স্ট ইয়ার, একটা সেকেন্ড ইয়ার। তাহলে হ্যাঁ, সরল সুদ কি হয়? এই দুটা মিলেই তো সরল সুদ হয়। তাহলে হ্যাঁ। 145 হবে না? 145 হলো না 200? এবার চক্রবৃদ্ধি সুদ দেখতে পাচ্ছি 304, তাহলে এটা ডিফারেন্সটাই হয়ে যাবে এটা এক্সট্রা ইন্টারেস্ট, দ্যাট ইজ 14.5। এই তো অঙ্ক। এইটুকু করলেই অঙ্ক শেষ। এবার তুমি এখানে দেখো এই 14.5টা কোত্থেকে এসছে? এটার ইন্টারেস্ট 145-এর ইন্টারেস্ট 14.5, মানে এখান থেকে পরিষ্কার এটা 10%। কেন? কারণ 145-কে দেখো 14.5 কি 10 ভাগের 1 ভাগ, দ্যাট ইজ 10%। বুঝলে? এটা 10 ভাগের 1 ভাগ তো এটা একটা দশমিক দিয়ে হয়ে গেছে এটা, তার মানে কি 10%। বুঝেছো? ঠিক ঠিক, এটা তো সাধারণ অঙ্ক। সাধারণ না, অঙ্কে অনেক লজিক। বুঝলে নিমেষে হয়ে যাবে, বুঝতে পারছো? না বুঝলে টাইম লাগবে। যেহেতু সরল সুদ দেওয়া আছে আর 2 বছর দেওয়া আছে, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। যদি 3 বছর দেওয়া থাকতো সরল সুদকে 3 দিয়ে ভাগ করে 3 বার লিখতাম। মানে সরল সুদটাই তো এই এই কলামটা, রাইট? প্রত্যেকটা সেম। তাহলে যদি 4 বছর দেওয়া থাকতো 4 দিয়ে ভাগ করতাম সরল সুদকে, 4 বার 4 বছরের জন্য লিখতাম। তারপরে দেখতাম এদিকে সুদগুলো কিভাবে আসলো, তারপরে ক্যালকুলেট করো। তো এখানে সরল সুদ আর চক্রবৃদ্ধির পার্থক্য দেওয়া আছে, এটা মানে 14.5। তাহলে আমি পরিষ্কার বুঝতে পারছি এখানেই 14.5 আসবে। বুঝতে পারছো? এবার 14.5 এর সঙ্গে এটা কম্পেয়ার করো, দেখো এটা 10 ভাগের 1 ভাগ, দ্যাট ইজ 10%। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 10%। এবার যদি বলতো প্রিন্সিপাল কত, তাহলে এটাও হয়ে যেত কারো 10%, তাহলে 1450-এর 10% হয়ে যেত এটা। তাহলে আমার প্রিন্সিপাল হয়ে যেত এটা, কারণ এটা 10% করলে এটা হয়। দশমিক একবার আগে চলে আসে না 10% হলে। কোনো ডাউট? না। চলো এটা যদি বার্ষিক 10% হারে 2 বছরের সরল সুদ এত টাকা। পাতি অঙ্ক হ্যাঁ, ইয়ে করলেই হবে। তবে একই করে ফেলো। সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে। হয়েছে, এতক্ষণে হয়ে যাওয়ার কথা। 2 বছর 2 বছর 10 তো আছে, বছর হবে না তো। 500 এখনই হবে। 50 50 100
আর হচ্ছে কি সুদ নির্ণয় করব? ও বুঝেছে, তবে একই সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। 500 টাকার সরল আর সুদ দেওয়া আছে, এটা প্রিন্সিপাল নয়। না, এটা সরল সুদ। তাহলে সরল সুদ যদি দেওয়া থাকে তাহলে কি করবো? সরল সুদটাকে 2 ভাগে ভাগ করবো না 2 বছরের জন্য? হুম তাহলে কি করতে হবে বলো? এখানে 250 লিখতে হবে, একটু আগে যেটা হ্যাঁ, করলো। 250, 250। এবার 10% বলেছে, তাহলে এটা 10% এখানে আসবে, তার মানে 25। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? এটাই হবে চক্রবৃদ্ধি সুদ, বুঝলে? 525। সরল সুদ থেকে আমি পরিষ্কার হয়ে গেছি যে 250 হয়ে গেল। এবার যেই চক্রবৃদ্ধি সুদ চাইছে তার মানে কি 250 টাকা আরেকটা ইন্টারেস্ট বেরোবে, বুঝলে? হয়েছে, বুঝছি। এই তো সবাই ক্লিয়ার তো? সবাইকে জিজ্ঞাসা করেন। 250 এটারও আলাদা অঙ্ক। আলাদা কোথায়? আচ্ছা, এই অঙ্কটা 10% হারে একটি নির্দিষ্ট রাশি 4 বছরের সরল সুদ আর 20% হারে 1000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ। এত টাকা 2 আচ্ছা, বছর চক্রবৃদ্ধি সুদ। প্রথমে তুমি এটা বার করে নাও, 10% হারে 4 বছরের সরল সুদ, বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট রাশি 4 বছরের সরল সুদ, 20% হারে 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক। আচ্ছা, এটা অপশন টেস্টেও করতে পারো, অপশন টেস্টেও করতে পারো। পাঁচশো, 450, 650, 550 আছে, যে কোনো একটা পছন্দ মতো নাও, নিয়ে করো, দেখো হচ্ছে কিনা। যদি দুটো মিলে যাচ্ছে তাহলে ওটাই হয়ে যাবে answer। আচ্ছা, প্রথমে আমি এই পার্টটা করি, ঠিক আছে? এই যে এই পার্টটা, 20% হারে 1000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে বলো? 20%। 20% মানে হচ্ছে 200, 200 প্লাস 40, তাহলে 440 পেয়ে গেলাম এখানে। 440 টোটাল, মানে এইটা পেলাম। তাহলে এটার অর্ধেক বলেছে, এটার অর্ধেক কত হবে? 220। 220। তাহলে এখান থেকে আমার 220 আসবে। আর 10% হারে 4 বছরে 220 আসবে। 10% হারে 4 বছরে 220 আসবে। তাহলে হিসাব করো, i = PTR বাই 100। i হচ্ছে 220, i = 220 r বাই 100, আর হচ্ছে 10, আর টাইম হচ্ছে 4, আর হচ্ছে 10 বাই 100। 10 দিয়ে কাটলে একটা শূন্য কেটে যাবে, এখানে হয়ে যাবে 2200 বাই 4। 220 বাই 4, 4 5 20, 4 5 20, 550। 4 সেকেন্ড পার্টটা থেকে তুমি ইন্টারেস্টটা বার করে নাও। সেকেন্ড পার্টটা থেকে যখন তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট করলে সেটা 440 বেরোলো, বলছে সুদের অর্ধেক, তার অর্ধেক কত হবে? 220। তার মানে এখান থেকে ক্লিয়ার যে বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট রাশি 4 বছর সরল সুদটা, এটা কি হয়ে যাবে? এই সুদটার অর্ধেক হয়ে যাবে, মানে 440-এর অর্ধেক, 550 এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে আমি ইন্টারেস্টটা বার করে নিলাম যে i = কি হয়ে যাবে? i হয়ে যাবে 220। এবার তুমি বসিয়ে দাও, i হলো 220, আর হচ্ছে 10, টাইম হচ্ছে 4, p = কত? 550। দ্যাটস ইট। দেখো, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা বের করে না পিটিআর বাই 100 করলাম, তাহলে হয়ে গেল। এক্স্যাক্টলি, একদম। কিন্তু মাথায় রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদের অর্ধেক, এইটা কিন্তু ভাইটাল পয়েন্ট। অনেকে কিন্তু এই জায়গাটা মিস করে দেয়। অর্ধেক, অর্ধেক। তাহলে এখানে যা বেরোবে তার অর্ধেক করতে হবে। এটা 220টা হয়ে যাবে। যেন 440 বেরোলো, তার অর্ধেক হলে 220। এই জিনিসটা মনে রাখতে হবে, নাহলে তো ফির গন্ডগোল হয়ে যাবে অঙ্ক। এই জন্য অঙ্কটা একটু ভালো করে করতে হয়, ঠিক আছে? তারপর i = PTR বাই 100 এ বসিয়ে দাও, হয়ে গেল অঙ্ক শেষ। চলো নেক্সট।
একদম ইজি। 8% হারে 3 বছর বলেছে। এখানে 3 বছর 7 প্রিন্সিপাল দেওয়া আছে, 8% দেওয়া আছে। তাহলে 1 বছর, 2 বছর, 3 বছর। 1 বছরে কি হবে বলতো? 1 বছরে 8 করলে 5 আর 40 এর শূন্য দেবে 4, সেটা 32 আর 4 36, 360, তাই তো? 360 into বেশ। 360 ফার্স্ট ইয়ার হচ্ছে 360, সেকেন্ড ইয়ার হচ্ছে 360, থার্ড ইয়ারে হচ্ছে 360 প্লাস কত হবে বলতো? 8, 6 8 48 এর 8, হাত লিখো 4, 3 8 24, 4 28। বিশাল ঝামেলা করে দিল গো। আরেকটা 28.8, আরেকটা 28.8 হবে, তারপরে এটার আবার 8% হবে। কি ঝামেলা। ও 3 বছর দিয়েছে, 1 বছর 2 বছর, হ্যাঁ 3 বছর। আচ্ছা, 500 টাকা ঠিক। ঠিকঠাক করলাম তো নাকি গন্ডগোল করলাম বলো? 500 তে 8 টাকা। Yes. তাহলে এখানে 28.8 আরো দুইটা হবে। বুঝলে? এবার 28.8 এর 8% কত? 8 দিয়ে গুণ করো তো। 3 বিশেষ 60 হচ্ছে, আর এদিকে হচ্ছে 24, 70 80 84, 84, আর এদিকে হচ্ছে তোমার 2 টাকা 40, 86 টাকা 40, 86 টাকা 40, আর ওইটা হবে 28.8 এর 8%। আচ্ছা, 28.8 এর 8% কত হয়? 8 8 64, 4 হাত লেখা 6, 4 32, আর 38 এর 8 লেখা 3, আর 2 16 3 19। দশমিকটা হয়ে যাবে কয় ঘর আগে? 3 ঘর আগে। চৌষট্টি আর 6 কত হয়? 64 4 6, 64 আর 6 70 হয় না, 70 গন্ডগোল হয়েছে। এটা হয়ে যাবে 70। ভুল হয়েছে তো। হ্যাঁ, 70 এর শূন্য হবে এখানে। 16 7, 16 7 কত হয়? 23। বাস 23। এইটা হবে 2.304 হবে। এটা তাহলে তো এবার আমার বের হয়েছে। এটুকু যোগ করে যা আপনি হবে ভুল তাই। করছেন, আমি তো এইটা কি বের করলো, আমার তো ঠিকই হয়েছিল। এবার হয়েছে তো? আমার তো 28.8 এইটাই 3 বের বার হয়েছে। প্লাস 2 দশমিক এটা। হুম, তাহলে 3 28 কত হয়? 60 80 84, 84 আর 2 টাকা 40, 84 আর 2 টাকা 40 হচ্ছে 86 টাকা 40, 88 টাকা 40, 88 টাকা 70, মানে এটা হবে অ্যান্সার। বুঝতে পারছো? 88 টাকা 70 3, 70 4। ক্লিয়ার বলো? জাস্ট ক্যালকুলেশন, আর কিছু। হয়েছে, আজকে সমাপ্ত। আর কিসের সমাপ্ত? বাংলা ক্লাস হবে, দেখছিস মেসেজ ওকে। বেশিক্ষণ অঙ্ক করবো না, হচ্ছে আজকে এতগুলো দিলে একদিনে মাথা ঘোল। তাহলে এগুলো তোমরা একটু ট্রাই করো বাড়িতে, যে জিনিসগুলো একই ধরনের আছে, ঠিক আছে? প্র্যাকটিস করবো, প্র্যাকটিস। অঙ্কগুলো দিয়ে দেন তো, খালি অঙ্কগুলো দিবেন, হ্যাঁ। আমি সব দিয়ে দিব, সব যা আছে এটা পিডিএফ আকারে এখনই পেয়ে যাবে। অঙ্ক থাক, আর অঙ্ক এগুলি করবো।
ঠিক আছে, তাহলে এগুলো প্র্যাকটিস আরো করো। বাংলা হ্যাঁ, ক্লাস সময় দিচ্ছে। সময় করে একদিনে এগুলো 2টি ক্লাস প্র্যাকটিস করো। কেন দেয়? আরে না, যেগু- আজকেও মেসেজ পাঠাইলে এখন। যেগুলো সুব্রতদা করেছো দেখতেছে যে ওগুলোও 2টার সময় করবে, ক্লাস ঠিক আছে? এসে 4টার সময় ক্লাস দিয়ে দিল। ওর কোনো টাইম টেবিল নাই, এই জন্য ক্লাসে আমি জয়েন হই না। টাইম টেবিল আছে, এটাও তো কথা না। নাই, যখন ইচ্ছে তখন ক্লাস দিয়ে দেয়। তুই কি করিস তাহলে এখন? যাই হোক, কাজ একটু নাই, রেস্ট তোর করে মতো বাংলা বসে থাকলে ক্লাসটা তো করো। হয়ে যাবে, বুঝছিস? আর অন্য কিছু করাবেন? না, এখন করাবো না, এখন আমি খাওয়া দাওয়া করে আবার বাংলা ক্লাস করতে হবে আমাকেও। হ্যাঁ, চলো, টাটা সবাইকে, বাংলা ক্লাসে দেখা ঠিক হবে, আছে, চলো। 4টার সময় জয়েন করেন। হুম, ঠিক চলো, আছে, bye. আমিও খাওয়া দাওয়া করে জয়েন করব, কাজ আছে ফির। ঠিক আছে, অঙ্কগুলো পাঠায় দেন তো, আমি করি এখন। নাই নাই, লিভ নিচ্ছে, ভালো হয়েছে, রাখ।